কাল হাসরের ময়দানে পৃথিবীর সকল মানুষ জড়ো হবে। সবার সেদিন বিচার কাজ শুরু করবে। তবে কিয়ামতের দিন রিয়াকারী অর্থাৎ লোক দেখানো ব্যক্তিদেরও প্রথমে বিচার হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের দিন যেসব মানুষের প্রথমে বিচার করা হবে তাদের মধ্যে একজন শহীদ ব্যক্তি, তাকে হাজির করে আল্লাহ প্রদত্ত অবদান তাকে স্মরণ করানো হবে এবং সে স্মরণও করবে। তারপর আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন, আমার দেয়া নিয়ামতের বিনিময়ে তুমি কি আমল করেছ? তার উত্তরে সে বলবে, আপনার জন্য জিহাদ করে শহীদ হয়েছি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছো। তুমি এই উদ্দেশ্যে জিহাদ করেছো যাতে তোমাকে মানুষ বীর বলে আখ্যায়িত করা হয়। তুমি মারা যাওয়ার পর পৃথিবীতে সে কথা বলা হয়ে গিয়েছে, তোমাকে বীর বাহাদুর বলে নিয়েছে। তারপর মুখ নিচু করে হিজরাতে আদেশ দেওয়া হবে এবং জাহান্নামে নিক্ষেপ করা হবে। তারপর ওই ব্যক্তিকে উপস্থিত করা হবে যে বিদ্যা অন্বেষণ করেছে, অপরকে শিক্ষা দিয়েছে এবং কোরআন পাঠ করেছে। অতঃপর তাকে আল্লাহর নিয়ামত স্মরণ করানো হবে, সে স্মরণ করবে। আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন, আমার নিয়ামতের বিনিময়ে তুমি কি কর্ম করেছ? সে ব্যক্তি বলবে, বিদ্যা অর্জন করেছি, অন্য ব্যক্তিকে শিক্ষা দিয়েছি এবং আপনার জন্য কোরআন পাঠ করেছি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছো, বরং তুমি এজন্য বিদ্যা শিক্ষা করেছো যাতে মানুষ তোমাকে পণ্ডিত বলে, আর কোরআন এই নিয়তে পড়েছো যাতে তোমাকে কারি উপাধি দেয়া হয়। পৃথিবীতে এসব বলা হয়ে গিয়েছে। তারপর মুখ নিচু করে হিচড়িয়ে নিয়ে যেতে তাকে আদেশ করা হবে এবং জাহান্নামে নিক্ষেপ করা হবে। এরপর ওই ব্যক্তিকে আনা হবে যাকে আল্লাহ সচ্ছলতা দান করেছেন, নানা রকম সম্পদ দান করেছেন। তাকে উক্ত নিয়ামত স্মরণ করানো হবে, সে তা স্মরণ করবে। আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন, আমার নিয়ামতের পরিবর্তে তুমি কি আমল করেছো? সে বলবে, যে পথে খরচ করা আপনি পছন্দ করেন, আপনার জন্য খরচ করতে সে পথ বর্জন করিনি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যে বলছো, তুমি এই উদ্দেশ্যে খরচ করেছো যাতে তোমাকে দানবীর বলা হয়। এ কথা দুনিয়াতে বলা হয়ে গিয়েছে। অতঃপর মুখ নিচু করে হিচড়িয়ে নিয়ে যেতে আদেশ দেওয়া হবে এবং জাহান্নামে নিক্ষেপ করা হবে। মুসলিম শরীফ। হে আমার প্রিয় ভাই ও বোনেরা, আমরা যেন লোক দেখানো ইবাদত না করি। আমাদের দিলে যেন আল্লাহ তাআলার ভালোবাসা থাকে। আমরা যা ইবাদত করব না কেন একমাত্র আল্লাহ তাআলাকে রাজি করার উদ্দেশ্যেই করব, অন্য কোনো উদ্দেশ্য নয়। তবে আমরা নিয়ামতের জান্নাত পাবো, নয়তো আজীবন জাহান্নামে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক। আমিন।